তারপরেও মোবাইলে শুনে শুনে মাঝে মাঝে গান শুনি এবং দেখি। তো যাই হোক, এই সমস্ত যখন স্টেজে আসি বা এই মঞ্চে যখন এই বৈঠকি গান বা বিচার গান, এই বাউল গান এগুলোতে যখন ঢুকি, তখন আসলেই না বললেই নয়, আমার শ্রদ্ধার বাবা বাক্কার মাস্টারের কথা আমার মনে পড়ে। আসলে পৃথিবীতে তিনজন মানুষ যা নিঃস্বার্থভাবেই ভালোবাসে, আমার জানা মতে, আমার দেখায়, আমার এই ক্ষুদ্র জ্ঞানে তিনজন ব্যক্তি নিঃস্বার্থ হিসেবে ভালোবাসে। সেটা হলো একজন বাবা, একজন মা, আর তার একজন মুর্শিদ। এই তিনটা দরদির ভিতরে আমার একটা দরদি চলে গেছে। সেই ব্যথা নিয়েই আমি আজও ঘুরে বেড়েছি। থাকতে আমি হয়তো বুঝতে পারিনি, সময় মতো তার কাছেও আমি আসতে পারিনি। কিছু কিছু কথা আসলে আমার, কিছু কিছু দৃশ্য আমার হৃদয়ে পড়ে। তবুও আমি যদি 1 মিনিট সময় যান, যদি বলতে পারি, আমি নিজে খুব ধন্য মনে করবো যদি বলতে পারি আপনাদের মাঝে। যেমন ওই কাজপাই রায়হানের বাড়িতে গান, তখন আমি ঠিক এতটুক, আমার আব্বা বলতেছে চল তার গানে নিয়ে যাবো। তো যাই হোক, আমিও রাজি হয়ে গেলাম, গানে যাবো। তো এই কাজপাই নদীতে যখন আমি কাছাকাছি গেছি, তখন নদীতে ঠিক এতটুকু পরিমাণ পানি, ওনাদের কাপড় বাসে, আমি তো তলায় যাই, ছোট আমি একদিকে। আমি বলতেছি তাহলে না আমি কিভাবে যাব? তখন আমার আব্বা বলতেছে তুই আমার কান্দে চল। যখন আমি কান্দে চললাম, কান্দে চললে তো মানুষ পড়ে যাওয়ার চিন্তা ভাবনা করে, পুরা জায়গায় যে হিলে ডুলে পুরা জায়গা। তখন আমার আব্বা বলতেছে তুই কান্দে চলে, তুই এভাবে আমার চুল ধর, তাই তুই পড়বি না। আমি বললাম যে চুল ধরে তো তুমি ব্যথা পাও, কারণ আমি ব্যথা পাই না, তুই তো পড়ে যাবি। যখন আমি চুল ধরে নদীটা পার হইলাম তার কান্দে চলে, এই দৃশ্যটা আমি এখনো বলতে পারিনি। চাকরির মাধ্যমে তার হাত ধরে আমি এখন চাকরিতে আছি। আমার চাকরি 13 বছর চলতেছে। সে একটা প্রিয় গাড়ি চালাইতো, মোটরসাইকেল। ওই গাড়িটা বিক্রি করে আমার ভেরিয়েবলের টাকাটা সে দিয়েছিল। তার এই দৃশ্য, তার এই কথা, আমি যেখানেই যাই, যে বৈঠকে যাই, তাকে যখন আমি আসলে পাই না, চতুর্পাশে আমি খুঁজি তাকে, কিন্তু তাকে আমি আর দেখতে পাই না। এই ফাঁকে আরেকটা কথা মনে পড়লো, যেদিন উনি চলে যায় আমার কাছ থেকে, যেদিন উনি আমার চর্মচক্ষের আড়াল হয়ে যায়, সেদিনও একটা হৃদয়ের ভিতরে ঘটনা আমার জীবনে উনি দাগ লাগিয়ে দিয়ে গেছে। আমি আগের শুক্রবারে বাড়িতে আসছিলাম 3 দিনের ছুটিতে। এক শুক্রবারে আমি বাড়ি থেকে গেলাম, উনি ওই কবরস্থান পর্যন্ত আমাকে আগে দিয়ে, আমি যতক্ষণ পর্যন্ত ওই কাকনাটা না ছাড়াইলাম, যতক্ষণ আমাকে দেখা না যায়, কতক্ষণ পর্যন্ত উনি তাকিয়ে দিল। আমি বুঝলাম না যে উনি এইভাবে কেন তাকিয়ে আছে। ঠিক পরের শুক্রবারে সকাল 10টার দিকে, ওইদিকে বন্ধের দিন, তারপরে ওয়ার্কিং ছিল, কাজ ছিল, আমি কাজে গেছি। একদিকে রোজা, 26-এর রোজা, রোজাও ছিলাম। ঠিক 12:30টার দিকে আমার স্বাস্থ্য ভাই আনোয়ার আমার মোবাইলে ফোন করছে। আমি ভাবলাম কি ব্যাপার, ও তো আমার কাছে কোনোদিনও ফোন করে না, আজকে কেন ফোন করছে। ফোনটা তাকাই দিয়ে আমারই ছোট ভাই আনোয়ারের ফোন। আমার খুব চিন্তিত হইল মনে। তো যাই ভাবলাম রিসিভ করি। রিসিভ করার সঙ্গে সঙ্গেই বললো তুই কোথায়? আমি বললাম মিনিটের বাইরে আছি। কয় তুই এখানে বউ বাচ্চা নিয়ে চলে আয়। তখনই আমার মনে কেন যে ব্যথা লাগলো, যে আমাকে বাড়ি যাইতে পাই কেন? আমি তো আমার বাপের ভালো মানুষ রেখে আসলাম, কেন আমাকে বাড়ি যেতে বললো? আমি পরে জিজ্ঞেস করলাম ঘটনা কি, আমাকে খুলে বল। কয় না তুই বাড়িতে চলে আয়। বাড়িতে যাই হোক, যেভাবেই হোক চলে আসলাম। এসে দেখি আমার ওই মেজো ভাই যে ঘরটা শুয়ে থাকে,
ওই ঘরটার সঙ্গে আমার দরদি আমার বাবা উঠে শুয়ে আছে। এই দৃশ্য আমি আজও ভুলতে পারিনি। আমি যেখানেই যাই যেভাবেই থাকি, কিন্তু এই দৃশ্য আমি এখনো ভুলতে পারিনি। আসলে গান আমি কি গাবো? আমি যখন কথা বলি, আমি যেখানে যাই আমি কথা বলি, আমি আর গান গাইতে পারি না। যতটুকুই গাই অতটুকু আর গাইতে পারি না। ওরে আমি এই দেখিলাম সোনার ছবি, আবার যাইয়া দেখি না রে বান্ধব আগে, জানি না আমি এই দেখিলাম সোনার ছবি, আবার যাইয়া দেখি নাই। আমি এই দেখিলাম সোনার ছবি, আবার যাইয়া দেখি না রে বান্ধব আগে, জানি না তুমি কেমন করে ছেড়ে যাইবার বান্ধব আগে, জানি না। আমি এই দেখিলাম সোনার ছবি, আবার যাইয়া দেখি না এই দেখিলাম সোনার ছবি, আবার যাইয়া দেখি না আজ জানি না তোরে যাইয়া যাইবার দয়া আগে, জানি না। একটি বাসার দুইটি পাখি, একটি বাসায় দুইটি পাখি, কত যে আনন্দে থাকি গো। একটি বাসায় দুটি পাখি, কত যে আনন্দে থাকি রে। একটি বাসায় দুটি পাখি, কত যে আনন্দে থাকি রে। এখন তুমি কোথায়, আমি কোথায়, কেউ রে কেউ তো দেখি না। তুমি কোথায়, আমি কোথায়, কেউ তো কারো ও দেখি না রে। তুমি কোথায়, আমি কোথায়, কেউ রে কেউ তো দেখি না রে বান্ধব আগে, জানি না তুমি এমন করে ছেড়ে যাইবার বান্ধব আগে, জানি না। করে যাইবার দয়া আগে, জানি না।
আকাশে ছায়া দয়াল কইছি কত মনে কথা রে আকাশে তাবি ছায়া কইছি কত মনে রে আকাশে ছায়া দয়াল কইছি কত মনে কথা রে এখন তার কাছে কই মোহনের জ্বালাতে আছে আর আপনার তার কাছে কই মোহনের জ্বালাতে আছে তার কাছে কই মোহনের জ্বালাতে আছে আর আপনার বন্ধু মাগে জানি না তুমি এমন করে ফেলে যাইবার বন্ধু মাগে জানি না দেওয়ান আলিম বলে মন পাখি রে তুইও একদিন যাইবি ছেড়ে রে দেওয়ান মালিক বলে তুই তো একদিন যাবি হালিম বলে মন পাখি রে তুই তো একদিন যাইবি ছেড়ে রে ওরে কেমন পিরি কহিদন করে যেই প্রেমের নাই তুলনা কহিদন করে কেমন পিরি কহিদন করে যেই প্রেমের নাই তুলনার বন্ধু মাগে জানি না তুমি এমন করে